প্রিয় পরমের কথা, ঠাকুরের কথা যত ছড়িয়ে দেওয়া যায় ততই মঙ্গল। ফুলের গন্ধ যেমন বাতাস ছড়িয়ে দেয়, ঠিক তেমনি আমরাও ঠাকুরের কথা ছড়িয়ে দেব, এটাই মঙ্গল। আমি সে অনেক আগের কথা, নেটওয়ার্ক কিছু সমস্যা হচ্ছে হয়তো, যাই হোক, সে অনেক আগের কথা। আমি তখন স্কুলে পড়ি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার একটি ঘটনা আলোচনা পত্রিকায় পড়েছিলাম। মাসিক আলোচনা পত্রিকাগুলো বেরোয় না, তো সেই আলোচনা পত্রিকা আমি পড়েছিলাম। সে আলোচনা পত্রিকায় একটি ঘটনা পড়েছিলাম। সেই ঘটনাটা এমনই, এই ঘটনাটা শুনলে মানে ভাববেন যে কি করে সেটা সম্ভব, আমাদের চিন্তা বুদ্ধির বাইরে, সেটা আমাদের মানব মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করতে পারবো না। আসলে ঠাকুর কি, পরম পূজ্যপাদ বড়দা কে ছিলেন, পরম পূজ্যপাদ দাদাই কে ছিলেন, বর্তমান আচার্যদেবী কে, আর অবিন দাদা কে, আমরা এখনো বোধ করতে পারিনি। আমরা কাকে জীবনে পেয়েছি। আমি এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার এই ঘটনাটা পড়ে সেই দিনে সেই মুহূর্তের জন্য একদম মানে কি বলবো, আমার একদম সমস্ত শরীরটা মানে শিহরিত হয়ে উঠেছিল। কি করে তিনি সেটা মানে সবাই সমাধান দিলেন। যাই হোক, ঘটনাটা এমনই, এক দাদা, উনার নাম গোপাল দা, গোপাল চক্রবর্তী দা। উনি গেলেন পূজ্যপাদ বড়দার কাছে, গিয়ে বললেন যে উনার হাতে ঘা হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সেই রোগটা সারছে না, ঘাটা দিনে দিনে বাড়ছে এবং হাতটা পচে যাচ্ছে। তেমত অবস্থায় তিনি পূজ্যপাদ বড়দার শরণাপন্ন হয়েছেন এবং বলছেন কি করতে হবে, বড়দাকে নিবেদন করলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা উনাকে বললেন এই বাড়িতে গিয়ে ঠাকুরের মন্দির তৈরি কর। এই যে তিনি বললেন মন্দির তৈরি করতে বললেন, আমরা কি ভাববো, যে আমরা ভাববো যে হাতে ঘা হয়েছে, চিকিৎসার প্রয়োজন, কিন্তু ডাক্তারের কথা বলবেন, তিনি ডাক্তারের কথা বলে দেবেন, চিকিৎসার কথা বলে দেবেন, এরকম কিন্তু হবে। আমরা তো অনেকেই বর্তমান আচার্যদেবের কাছে যাই, গিয়ে যখন সমস্যার কথা বলি, মানে অসুস্থ হয়েছি, এরকম আমার এই হয়েছে সেই হয়েছে, এগুলো বলি, অনেক তখন কি ভেবে নেই যে ডাক্তারের কথা বলবেন বা চিকিৎসার কথা বলবেন, এরকমই ভাবি। কিন্তু না, পূজ্যপাদ বড়দা বললেন বাড়িতে মন্দির তৈরি কর। তখন ওই গোপাল চক্রবর্তীরা বললেন যে ঠাকুরের মন্দির ঘরে আছে, কিন্তু বড়দা বললেন ওই বাড়ির সামনে একটি বড় করে ঠাকুরের মন্দির তৈরি কর। গোপাল চক্রবর্তীরা, ওনার হাতে টাকা নেই, অসুস্থ, কি করবেন,
বাড়িতে এসে এক টুকরো জমি ছিল, সেই জমি বিক্রি করে তিনি মন্দির তৈরির কাজ শুরু করলেন। যতদিন তিনি এই মন্দির তৈরি করতে সময় লাগলো, ততদিনের মধ্যে এই হাতের ঘাটা একটু 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 করে শুকিয়ে যেতে থাকলো। মন্দির নির্মাণ শেষ হলো, হাতের ঘাটাও কমে গেল, হাতের ঘাটাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই গোপাল চক্রবর্তীরা তিনি শেষ পর্যন্ত দেওঘরে এলেন, পূজ্যপাদ বড়দার কাছে বললেন, যাকে আপনার আশীর্বাদে এই মন্দির তৈরি করে করে আমার হাতের ঘা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তখন এই সামনে উপস্থিত পার্শ্বদরা পূজ্যপাদ বড়দার কাছে এর কারণ জানতে চাইলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী বড়দা বললেন যে পূর্বের জন্মে ওই দাদার উনার সমুদ্রের পাড়ে বাড়ি ছিল, সমুদ্রের পাড়ে। উনি সমুদ্রে যখন স্নান করতে নামলেন, তখন ওই স্নান করা অবস্থায় একটি হাঙর এসে ওনার হাতে কামড়ে দেয়। আর তখনই ওই হাঙরের কামড় থেকে ওই গোপালদার হাতের মধ্যে ঘা হয়। সেই ঘাটা দিনে দিনে বাড়তে থাকে এবং সেই ঘা থাকা অবস্থায় ওই ওই গোপালদার মৃত্যু হয়, যারা পূজ্যপাদ বড়দা শ্রীমুক্তি বলছে। শরীর রোমাঞ্চ হয় কথাগুলো শুনলে, যে ওই ঘা থাকা অবস্থায় ওই গোপালদার মৃত্যু হয়। এই জন্মে যখন সেই বয়সে তিনি উপনীত হন, তখন ওনার হাতে সেই ঘাটা দেখা দেয়। যে ঘাটা মানে সুস্থ করে তোলার কোনো উপায় নেই এই পৃথিবীতে, কোনো চিকিৎসা নেই। পূজ্যপাদ বড়দা বলছেন, কোনো চিকিৎসা করে সেই ঘা সুস্থ হবে না। প্রতিকার হিসাবে পূজ্যপাদ বড়দা উনাকে পুরুষোত্তমের মন্দির তৈরি করতে দিলেন। এটাই প্রতিকার ছিল, পুরুষোত্তমের মন্দির তৈরি করে ওনার হাতের ঘাটা সারবে, আর তাই সম্ভব হলো। তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, কারণ পুরুষ তিনি। আমরা ওনাদেরকে আমাদের জীবনে পেয়েছি, ঠাকুরকে পেয়েছি, পূজ্যপাদ বড়দাকে আমাদের জীবনে পেয়েছি, পূজ্য দাদাকে জীবনে পেয়েছি। এরকম ভুরি ভুরি ঘটনা আছে, অসংখ্য অসংখ্য ঘটনা আছে, বলে শেষ করা যাবে না।